দেশে যখন মুসলিম সম্প্রদায় নারীদের শিক্ষা, সামাজিক অগ্রগতি এবং কর্মসংস্থান নিয়ে এক আলোচনার বিষয়, ঠিক তার উল্টো দিকে মুসলিম সম্প্রদায়ের এক নারী, সে তার অদম্য ইচ্ছা, তার কর্ম সাফল্য দিয়ে এক আলোকিত আলোড়ন ফেলেছে। তার সাথে ঘটে যাওয়া অ্যাসিড হামলার মতো ভয়াবহ ঘটনাকে সে পিছনে ফেলে তার ইচ্ছা শক্তির, তার সুযোগকে কাজে লাগিয়ে আজ পৌঁছে গেছে বিশ্বের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে, দ্য লন্ডন অ্যান্ড ইকোনমিক্স অফ পলিটিক্যাল সায়েন্স LEC-তে। তার এই সাফল্য শুধুমাত্র তারই সাফল্য নয়, এটা গোটা মুসলিম সম্প্রদায় নারীদের কাছে এক আলোকিতর বিষয়। তার বার্তাটি প্রতিটি মুসলিম নারীদের কাছে, যাতে তারা তাদের দক্ষতা দিয়ে বিশ্বের বিভিন্ন মঞ্চে অর্জন করতে পারে জ্ঞান, তারা তাদের কর্মসংস্থান পায়। এবং বিস্তারিত দেখে নেব আমাদের প্রতিবেদনে। একসময় অ্যাসিড হামলায় ঝলসে গিয়েছিল মুখ। অনেকেই ভেবেছিলেন এখানেই থেমে যাবে একটি তরুণীর জীবন, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। मैं अपनी कोचिंग जा रही थी, मेरे बाल लंबे हुए बहुत थे एंड मैंने एक पोनी बांधी हुई थी। उन्होंने मेरी पोनी ऐसे पुल करके अपने लैप पे लिटा लिया, उन्होंने गले पे नाइफ रख दी, बॉटल खोला एंड मुझे पूरा कॉन्फिडेंस में लेके मेरे सर से वो डालना स्टार्ट कर दिया। मैं अपने आँख से बस एसिड पोंछ रही थी और आँख बंद करके ऐसे ही दौड़ रही थी, थोड़ी सी आँख खोलती थी, एसिड पोंछती थी एंड दौड़ती थी, and he was running after me with that knife. অদম্য সাহস, কঠোর পরিশ্রম এবং শিক্ষার প্রতি অটল বিশ্বাস নিয়ে নিজের জীবন নতুন করে গড়ে তুললেন রেশম ফাতমা। আজ তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সেভেনিং স্কলারশিপ অর্জন করে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন। 2014 সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলার শিকার হন রেশম। দীর্ঘ চিকিৎসা, একাধিক অস্ত্রোপচার এবং কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়েও তিনি পড়াশোনা ছাড়েননি। পরবর্তীতে তিনি জামিয়া মিলিয়ে ইসলামিয়া থেকে স্নাতক এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর আন্তর্জাতিক বৃত্তি নিয়ে LSE-তে পড়ার সুযোগ অর্জন করেন তিনি। রেশম ফাতমার এই সাফল্য বিশেষ গুরুত্ব বহন করছে মুসলিম সমাজের জন্য, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন শিক্ষা, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় থাকলে একজন মুসলিম নারীও আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার পরিচয় দিতে পারেন। তার এই অর্জন ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বরং মেধা, পরিশ্রম ও দৃঢ় সংকল্পের ফল। আর সেটি আজ অসংখ্য মুসলিম তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। বর্তমানে তিনি নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বনির্ভরতা নিয়ে কাজ করছেন। পিছিয়ে পড়া তরুণীদের এগিয়ে আনতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করছেন তিনি। রেশম ফাতমার গল্প আজ শুধু একজন অ্যাসিড হামলা থেকে বেঁচে যাওয়া নারীর গল্প নয়, এটি এমন এক মুসলিম তরুণীর গল্প যিনি প্রতিকূলতাকে পরাজিত করে শিক্ষা ও যোগ্যতার মাধ্যমে গোটা নারী সমাজের সামনে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছেন। সমাজের প্রতিটি মেয়ের জন্য তার বার্তা একটাই, পরিস্থিতি নয়, শিক্ষা ও আত্মবিশ্বাসী পারে ভবিষ্যৎ বদলে দিতে। ব্যুরো রিপোর্ট GI।